এই দেশ শুধুমাত্র দাঁড়িপাল্লার হাতেই নিরাপদ। জুলাই পরবর্তী নতুন এই বাংলাদেশে আগামী 12ই ফেব্রুয়ারি একটি নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে বহু আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে দেশের জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। দেশের তরুণ সমাজ দীর্ঘ 7 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমি জানি নির্বাচন নিশিরাতের নির্বাচন ভোটার ব্যালট বাক্সে সিল দিয়ে জনগণের ভোটাধিকার মৌলিক মানবিক সাংবিধানিক অধিকারকে বঞ্চিত করা হয়েছে। নাগরিক অধিকার চাইতে গেলে আমাদের আয়না ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে, আমাদের হত্যা করা হয়েছে, আমাদের দেশ থেকে দেশান্তরিত করা হয়েছে। সকল মানবাধিকার লুণ্ঠনকারীদেরকে জনগণ লাল কার্ড দেখিয়ে দেশ থেকে বিতাড়িত করে নতুন গণতন্ত্রের অগ্রযাত্রার জন্য আজ জনগণ আবার রাস্তাতে নেমে এসেছে। আপনারা লক্ষ্য করেছেন, দেশ যখন স্বাভাবিক গণতন্ত্রের ধারায় প্রবাহিত হওয়ার জন্য দেশের জনগণ নতুন ভোটাধিকার চেষ্টা প্রচেষ্টারত, তখন তারা আমাদের মাঝে যাচ্ছে। তারা চারিদিকে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে জনগণকে ভীতি শিখিয়ে তারা বলছে যদি ওই মার্কায় ভোট দেওয়া না হয় তাহলে যেন আমরা ভোট কেন্দ্রে না যায়। সর্বশেষ এই কথা বলেছিল ফ্যাসিবাদ। এই কথা বলে ফ্যাসিবাদ এখান থেকে বিতাড়িত হয়েছিল। যারা আবার ফ্যাসিবাদী মানসিকতা লালন করে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে। তাদের জেনে রাখা উচিত, এই বাংলাদেশের মানুষ জেগে উঠেছিল তখন তাদেরকে রাজপথে প্রতিহত করা হয়েছিল। যারা আজ সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, হত্যা করে এদেশে তাদের দেশের রাজত্ব কায়েম করতে চায়, তাদেরও পরিণতি ঠিক এমনই হবে ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধারণ করছি, আমাদের মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে। তারা বলে আমার নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ তারা কায়েম করবে। ধর্ষণের সেঞ্চুরির কাছাকাছি চলে গেছে ইতিমধ্যে। তারা মানুষের জন্য নিরাপদ নগরী উপহার দিবে বলে ইতিমধ্যে 226 জনকে তারা হত্যা করেছে। তারা খুনিয়ার সন্ত্রাসের দলে পরিণত হয়েছে। এই খুনিয়ার সন্ত্রাসের দলের জন্য এখন জনগণ লাল কার্ড দেখিয়েছে। তারা যে ফ্যামিলি কার্ড দিতে চায় এটা ফ্যামিলি কার্ড নয়, গণহত্যার এক লক্ষ্য ছাড়া এটাকে আমরা আর কিছু ভাবে দেখি। এই দেশ শুধুমাত্র দাঁড়িপাল্লার হাতেই নিরাপদ। যারা ন্যায় আর ইনসাফের কথা বলে নিজেদের জীবনটা বাস্তবায়ন করেছে, মানুষের জোর করে পৌঁছে দিয়ে ইনসাফের ন্যায় প্রতিষ্ঠার যুক্তি নিয়ে তারা কাজ করে যাচ্ছে। সুতরাং আগামীর বাংলাদেশে আমরা সেই ন্যায় বিজয়ী করার জন্য নতুন বাংলাদেশে ইনসাফের কর্মব্যবস্থা কায়েমের জন্য আমরা তৎপরতা দেখাবো ইনশাআল্লাহ। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আপনারা দেখেছেন বাংলাদেশের তরুণ সমাজ যারা বাংলাদেশের আইকনিক ফিগার, বাংলাদেশের 5টি বিশ্ববিদ্যালয় যেটা মেধাবীদের আতুল ঘর হিসেবে পরিচিত, সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তরুণ প্রজন্ম আজ ইনসাফের পক্ষে রায় দিয়ে তারা অনেক ষড়যন্ত্র করেছিল যাতে নির্বাচনগুলো পেছানো যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় রিট করেছিল তারা সর্বশেষ শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যখন দেখছে এখানে একেবারে জনগণ বা ছাত্ররা তাদেরকে পুরোপুরি লাল কার্ড দেখাবে, কোন নির্বাচনে অংশগ্রহণ না করে, প্রচারণায় অংশগ্রহণ না করে, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে আন্দোলন করে ভোটে না টিকে তারা এসে ঢাকায় সিইসি ভবন ঘেরাও করছে। এরপরে যখন কাজ হয় না তখন তারা হাইকোর্টকে ব্যবহার করে সর্বশেষে আইন অমান্য করে পরিচিত করে নতুন ভাবে এদেশের জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে তারা থাকবে। আমরা বুঝতে আর বাকি নাই, তোমাদের মেন্টালের অবস্থা তোমাদের বুঝতে আর বাকি নাই। চোখ কান এখন খোলা রাখছে জনগণ, সব জনগণ এখন বুঝে গিয়েছে তোমাদের প্রতিষ্ঠা দেওয়ার। ক্যাম্পাস গুলোকে আমরা ছাত্রদের বলেছিলাম তোমাদের জন্য আমরা নিরাপদ ক্যাম্পাস দিব। ইসলামী ছাত্র শিবির সেই কথা রেখেছে। ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে নির্বাচিত হওয়ার পরে কোন ছাত্র সংগঠনের গায়ে
একটি ছেলের জন্যও তারা দেয় না, কারো অধিকারে তারা হস্তক্ষেপ করে নাই। আমরা ক্যাম্পাসকে একাডেমিক ক্যাম্পাস গড়ে তোলার জন্য চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত একটি নতুন ক্যাম্পাস গড়ে তোলার যে ওয়াদা করেছিলাম, প্রতিটি ক্যাম্পাসে নির্বাচিত হওয়ার পরে ইসলামী ছাত্র শিবির সেই কথা রেখেছে। শিক্ষার্থীদের চাইতে হয় নাই আমাদের বাস সার্ভিস লাগবে, আমাদের রুমগুলোতে সার্ভিস করে দিতে হবে। আমরা তাদের চাহিদাগুলো তাদের কাছে শুনেছি। প্রশাসন আমাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করেনি, প্রশাসন আমাদেরকে কোনো কাজে সহযোগিতা না করলো আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা সরকারের সাথে যোগাযোগ করেছি। আমরা আমাদের আলমবাইদের সাথে যোগাযোগ করে যে টাকা আমরা পেয়েছি সে টাকা দিয়ে ক্যাম্পাসের কল্যাণের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাটা করে দিয়েছি। শিক্ষার্থীরা খুশি। এক মাস পর পরই আমরা সংবাদ সম্মেলন করে জাতির সামনে পেশ করি আমরা কত টাকা কষ্ট করে আয় করেছি। ছাত্র সংসদ সেই টাকাগুলোর হিসাব ভাবে দিয়ে ছাত্র সংসদ বলে আমরা যে আয় করেছি না এভাবে ব্যয় করেছি, এর মধ্যে যদি এক পয়সার দুর্নীতিও পাও তাহলে ধরিয়ে দাও, আমরা সাথে সাথে পদত্যাগ করতে বাধ্য হব। কোন মায়ের সন্তানের বুকে স্পর্শ হয় নাই ইসলামী ছাত্র শিবিরের অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে এসব প্রকার অভিযোগ করতে পারে। জামায়াত ইসলামী একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, যে বাংলাদেশে জনগণের কাছে তাদের বাংলাদেশকে তারা বুঝিয়ে দিবে। এই বাংলাদেশকে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য জামায়াত ইসলামীর প্রতিটি কর্মী রাস্তায় দাঁড়িয়ে তাদের প্রাণে রক্ত ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত আছে। এমন নিরাপদ বাংলাদেশ যদি আপনারা চান তাহলে আগামী বাংলাদেশে জনগণের পলিত না হয়ে পরিকল্পনার ইনসাফের পক্ষে জনগণ সৃষ্টি হয়েছে, এই জনের পক্ষে আপনারা অবস্থান নেবেন।